হাজারো কষ্ট চেপে রেখে এই পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে দিনরাত এই সংসারের জন্য খেটে চলেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও আছি মোটামুটি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে ঘুম ভেঙেছে অনেকটা দেরি করে। কালকে সারাটা রাত এত ঠান্ডা, এতটা জ্বর, সে কারণে জানেন তো সারা রাত ঘুম হয়নি। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তখন বাজে 6:30। 6:30টার সময় ঘুম ভেঙে নিচের কাজ সেরে উপরের কাজ করতে চলে গেছিলাম। এদিকে উপরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। উপরে প্রথমে উঠেই ঠাকুর ঘরটি খুলে পুরো ছাদটি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। তো তারপরে নিচে চলে এসেছি। নিচে এসে কাঁচা ধোয়া কিছুটা করে তারপরে আবার এই যে স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি। আজকে প্রথমেই ভেবেছিলাম খুব একটা কাঁচা ধোয়া করব না, কিন্তু কি বলুন তো, যেহেতু আজকে রবিবার, হাজব্যান্ড সপ্তাহে একদিন বাড়িতে আসে, তার অফিসের জামা সমস্ত কিছু তো থাকে, সে কারণে ভাবলাম যে অল্প কিছু জামা প্যান্ট কেচে দিই। সেই অল্প কিছু কাচতে কাচতে 2 বালতি যে কখন হয়ে গেছে আমি নিজেও সেটি বুঝতে পারিনি। এদিকে বাবুরও কিছু জামা প্যান্ট ছিল। রবিবার হলে বাবুরও ছুটি থাকে, তারপরে আবার তো তাতানের পাপারও ছুটি থাকে। সে কারণে তাদের সারা সপ্তাহে অফিসের জামা, কাজের জামা একটা দিন রবিবার দিনকেই কাচা ধোয়া করতে হয়। তার মিডিলে যদি তাতানের পাপা আসে তাহলে তাতানের পাপার জামা প্যান্টগুলো ধোয়া হয়, কিন্তু আগের সপ্তাহে একদিনও আসেনি। সে কারণে আজকে জামা প্যান্টের পরিমাণটা অনেকটা বেশি। তো এদিকে জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে। তারপরে তুলসী তলায় জল দিয়ে গুরুদেবের নামটি করে নেব। এদিকে আমার তুলসী তলায় জল দিয়ে গুরুদেবের নামটি করে চলে যাচ্ছি নিচে। যেহেতু নিচে গিয়ে তাতানের পাপার তো ঠান্ডা লেগেছে, সে কারণে ভাবলাম একটুখানি সিরাপ টাইপের করে দিই। এদিকে দেখুন জলের মধ্যে আদা একটুখানি নিয়েছি, দারচিনি, এলাচ, আর এদিকে গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ। এটা দিয়ে বেশ ভালো করে 10 থেকে 15 মিনিট হচ্ছে যে ফুটিয়ে নেব। 1 কাপ জলের মধ্যে, মানে 1 গ্লাস জলকে আমি 1/2 কাপ জল করেছি, 1/2 গ্লাস জল করেছি। তো এইভাবে একেবারে ফুটিয়ে খেলে জানেন তো কাশিটাও অনেকটা কম হয়, আর তারপরেও যদি বুকে কফ থাকে সেটাও কিন্তু চলে যায়। এদিকে তো দেখুন তাতানের পাপাকে সিরাপ করে দিয়েছি, ওদিকে তাতানের পাপা সিরাপটা খাচ্ছে, আর এদিকে আমি সকালের খাবারের জোগাড় করছি। আজকে সকালের খাবারে সেরকম কি করবো ভাবছিলাম, তাই মা বলল একটুখানি শাক করো। আর আজকে আবার পূর্ণিমা, তাই দিদি একেবারে ওপরের সমস্ত কাজ করছে। যেহেতু গুরুদেবের আজকে সিন্নি দিতে হবে, তাই ওদিকে কিন্তু ঠাকুর ঘরে কাজের পরিমাণটা অনেকটা বেশি। তো এদিকে দেখুন সকালে রান্না বলতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে শাক করে নেব। এদিকে শাক আর হচ্ছে যে সিম চচ্চড়ি করব ভেবেছিলাম, কিন্তু জানেন তো একা হাতে কেটে ধুয়ে রান্না করতে গেলে অনেকখানি সময় লেগে যায়। সে কারণে সকালের খাওয়ার সময় হয়ে গেছিল, তাই সবাই একেবারে শুধু শাক আর আগের দিনের কিছুটা তরকারি ছিল, তো সেই তরকারি দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরেছে। এদিকে দেখুন গল্প করতে করতে আমার শাকটি হয়ে গেছে। এদিকে শাক হয়ে গেছে, আর শাকে না আজকে সকাল থেকে লঙ্কাটাও ফুরিয়ে গেছে, মানে আগের দিনই ফুরিয়েছে। তো সকালবেলা এখনও বাজার যায়নি, সবাই খেয়ে দিয়ে যাবে, সে কারণে ভাবলাম কি আগে আমি শুকনো লঙ্কাটা দিয়ে শাকটি করে নিই। এদিকে দেখুন আমার শাকটি রেডি হয়ে গেছে। তো শাকটিকে একটা ছোট বাটির মধ্যে তুলে দিচ্ছি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ভাতও হয়ে গেছে। তো এদিকে কিছু বাসন ছিল, ওই রান্না বান্না করার পরে আর আগে অল্প কিছু বাসন ছিল। যেহেতু সকালবেলা সবাইকে চাও করে দেওয়া হয়েছে, সেই কারণে সমস্ত বাসন নিয়ে চলে এসেছি বাইরে। বাইরে এখন বেশ ভালো করে মেজে ধুয়ে
ঘরে নিয়ে যাব। আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার বাইরে বাসন ধুতে বেশ ভালো লাগে। এই কলেতে না জলটাও একটু কম ছেটায় আর বাসন ধুতেও বেশ সুবিধে হয়। এদিকে দেখুন বাসনগুলো আমার মাজা ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বাইরেই আজকে উবুর করে রাখলাম, কিছুক্ষণ পরে ঘরে নিয়ে চলে যাওয়া যাবে। যেহেতু আজকে রবিবার রান্নাবান্নার অনেকখানি চাপ থাকে আর ঘরে ওই স্ল্যাবের ওপরে রাখতেও খুব অসুবিধা হয়। তো সেই জন্য বাইরেটাই এখন হচ্ছে সমস্ত বাসনগুলোকে গুছিয়ে রাখছি। ওদিকে তো সবাই ঘুম থেকে উঠে গেছে আর সকালে কাজের জন্য জানেন তো আর বিছানাটাই গোছানো হয়নি। সে কারণে আজকে অনেকটা বেলা হয়ে গেছে বিছানা গোছাতে। প্রায় এখন 10:30 থেকে 11:15 বেজে গেছে যখন আমি এসেছি নিজের বিছানাটাকে গোছাতে। নিজের ঘরটি এলোমেলো থাকলে জানেন তো একদমই ভালো লাগে না, তাই কখন মন করে যে এই ঘরটিকে পরিষ্কার করব। সেই মতনই যত তাড়াতাড়ি পেরেছি কাজগুলোকে শেষ করে এখন এই যে ঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তো আমার ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তো বিছানা গুছিয়ে সমস্ত কিছু করে মাদুরটাও পেতে দিয়েছি। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন ওই যে সিম চচ্চড়িটা যেটা করব সেটা এখন করে নিচ্ছি। বললামই সকালবেলা করার আর সময় পাইনি, সবাই তার আগেই খেয়ে নিয়েছে, তো ভাবলাম একটু পরেই করি। তো এদিকে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে সিমগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতন নুন হলুদ দেব আর হচ্ছে যে ঝাল মানে পরিমাণ মতন যে যতটা ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেব। বেশ ভালো করে কিন্তু সিমটাকে ভেজে নেব। নুন হলুদ সমস্ত কিছুই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো দেখুন একটুখানি সিদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম, প্রায় যখন সিদ্ধ হয়ে গেছে এখন এটিকে বেশ আঁচটি বাড়িয়ে বেশ ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে আসার কিছুক্ষণ আগে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তাহলে কি হয় বলুন তো, নুন হয়ে ব্যালেন্সটা একেবারে ঠিক করে। তো এদিকে সিমটাকে একটু নিভি আঁচে দিয়েছি, কারণ কি লো ফ্লেমে করলে না সিমটাও নরম হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তো ওদিকে তো তাতানের পাপা বাজার গেছিলো, তো তাতানের পাপা বাজার থেকে নিয়ে এসেছে আজকে সিলভার কাপ মাছ বেলে গুঁড়ো, আর আগের দিনে তো কিছুটা আমোদি মাছ ছিল আর নিয়ে এসেছে চিকেন। তো সে কারণে মা বললো কি মাছগুলো সমস্ত ধুয়ে টুয়ে রাখো আর চিকেনটা তুমি রান্না করে নাও। তো সেই জন্য দেখুন সবার প্রথমে সিলভার কাপ মাছটি যে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দিদি জানেন তো পুজো দিয়ে এসে তারপরে বেলে মাছটা আবার কেটে দিয়েছিল। তো এদিকে বেসিংয়েই আমি এখন সিলভার কাপ মাছটিকে, যেহেতু কাটা মাছ সে কারণে এখানেই আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে সিম চচ্চড়িটাও করছি। এদিকে মাছ ধুতে ধুতে আমার সিম চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে কিছুটা ধনে পাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে সামান্য 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো তারপরে যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে ওই তরকারি হতে হতে মাছটাও ধুয়ে নিয়েছি আর মাংসটাও ধুয়ে নিচ্ছি। এখন মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। মাংসটা ধোয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ জিরে বাটা আটা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে সামান্য লেবু আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে 5 থেকে 10 মিনিট মাখিয়ে রাখবো। তো এদিকে দেখুন বেশ ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো তারপরে কেটে রাখা পেঁয়াজটি আর অল্প সামান্য রসুন আর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু আমি মেখে রেখে দেবো। প্রায় আমি আধ ঘন্টার মতন মেখে রেখেছি। মাখা থাকলে আমার মনে হয় নুন হলুদ মাংসের ভেতরে বেশ ভালো করে ঢোকে। এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তারপরে তেলের মধ্যে জিরে একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজটা রসুনটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে রাখবো। তো আপনারা অনেকেই জানেন আমি কিভাবে মাংস করি, যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা তো দেখেনি। আমি একই রকমভাবেই কিন্তু মাংসটা রান্না করি চিকেনটা, কারণ কি অন্যরকমভাবে করতেও মনে হয় আমার বেশ সময় লাগে, আর এইভাবে রান্না করলে মনে হয় কি টেস্টটাও বেশ ভালোই হয়। তো এদিকে দেখুন সমস্ত জিরে রসুন আর টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি মেখে রাখা যে মাংসটা ছিল ম্যারিনেট করা সেই মাংসটিকে এখন দিয়ে দিয়েছি। তো এদিকে মাংসটা দেওয়ার পরে ঢেকেই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব প্রায় 1.5 ঘন্টার মতন। এদিকে মাংসটাকে ঢেকে কষালে মাংসটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় আর যে একেবারে যে ছোবা ছোবা ভাবটা থাকে সেটা একদমই থাকে না। এদিকে দেখুন
প্রায় চিকেনটা কষানো আমার হয়ে এসছে। তো এদিকে আলুটা তো আগেই ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে দেবো আর বাচ্চাদের জন্য মাংসটা তুলে রেখে ঝাল দিয়ে কিন্তু ঝোল মানে জল দিয়ে দেবো। এদিকে জানেন তো তাড়াহুড়োতে না পরের আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। এদিকে রান্না তো হয়ে গেছে আর এখন আমি পুরো রান্নাঘরটিকে পরিষ্কার করে নেব। সবার প্রথমেই এই রান্নাঘরে কিন্তু আমি গ্যাসটিকে মুছে নেবো। যেহেতু চিকেন হয়েছে, মা তো নিরামিষ খায়, ধরুন নিরামিষ না মানে মাংসটা খায় না, ডিমটা খায় না, মাছটা খায়, তো সেখানে পেঁয়াজ রসুন তো খায় না। তো সেই জন্য আগে কী করলাম, গ্যাসটাকে মুছে নিচ্ছি। এখনও তো মাছের ঝোল হবে, তো ভেবেছিল মাছের ঝোল হবে, কিন্তু জানেন তো পরে আর করা হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে। তো সেই জন্য আর ওদিকে কোনো রকম মাছের কিছুই হয়নি, মাছটা হবে আবার রাত্রেবেলা। তো এদিকে দেখুন পুরো গ্যাসটিকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ভালো করে স্ল্যাবটিও আমি পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটির ঘর মুছে বেসিন পরিষ্কার করে চলে এসেছি। তারপরে পুরো ঘরটিকে এখন হচ্ছে যে ঝাড় দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আর সেটা শেয়ার করলাম না, কারণ কি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, আর ওই কারণে ভিডিওটি আমি আর করিনি। এদিকে ঘরটি আমি ভালো করে ঝাড় দিয়ে বাইরেটিও এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তো জানেন তো আমার গলার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমার কি পরিমাণে ঠান্ডা লেগেছে। তো তারপরেও তো নিজের সংসারের জন্য কাজবাজগুলো করতেই হয়। জানেন তো নিজের কষ্টগুলোকে চেপে রেখে পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে অক্লান্তভাবে দিন রাত এই সংসারের জন্য খেটে চলেছি। তো এদিকে দেখুন গল্প করতে করতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। এদিকে ঘরটাতে ঝাঁট দিয়ে দিয়েছি, তারপরে এখন সমস্ত বোতলগুলো দিয়ে জল ভরে নিয়েছি। জল ভরে এখন টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো তারপরে সবাইকে খেতে দিয়ে এখন এদিকে আমরা দুই জায়ে মিলে বাসনগুলোকে সমস্ত মেজে ধুয়ে নেব। দিদি বললো তুমি তাহলে মাজো, আমি এদিকে ধুয়ে দিই। তো আমি তো সবে মাজা শুরু করলাম, সে কারণে দুইজনের মিলেই বেশ গল্প করতে করতে সমস্ত বাসনগুলো এখন মেজে ধুয়ে উঠিয়ে নেব। এদিকে তো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাসনগুলোকে নিয়ে ঘরে এসে এখন সমস্ত বাসনগুলোকে উবুড় করে রেখে দেবো। তারপরে চলে যাব ঘরে গিয়ে জানেন তো সেরকমভাবে ভিডিও করা হয়নি, প্রায় তখন সন্ধে হয়ে যায়। সে কারণে জামা প্যান্ট ছেড়ে মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে এখন আমি সন্ধেটি দিয়ে দিচ্ছি। ঘরের সন্ধেটি দিয়ে দেবো আর ওদিকে দিদি ওপরের সন্ধেটি দিয়ে দিয়েছে। তো এদিকে দেখুন আমার সন্ধেটা দেওয়া প্রায় হয়ে গেছে। আর ওই যে কিছু জামা প্যান্ট গোছানো হয়েছিল সেগুলোকে এখন ভাঁজ করে নেব। কারণ কি ভেবেছিলাম আজকে একটুখানি আলমারিটাও গোছাবো, কিন্তু জানেন তো শরীর আর দিচ্ছে না। একেই তো শরীরটা খারাপ, তারপরে আবার এত কাজের পরে না সত্যি বলতে সন্ধ্যেবেলায় ইচ্ছে করে না আর কোনো রকম কাজ করি। তো তারপরে এই যে আলনাতে সমস্ত জামা প্যান্টগুলো এখন ভাঁজ করে রাখবো, আর ওদিকে তাতানেরও বাস্কেটটি এখন গুছিয়ে রাখবো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে, আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে। তো আজকের মতন এখানেই টাটা।